আজকে আমি আবার এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর যারা জানে না তাদেরকে বলে রাখছি, আমি ডেলি নিউ ব্লগ সিরিজ শুরু করেছি, যেখানে আমি ডেলি নিউ ব্লগস আপলোড করি। ইয়েস। আর আজকে হচ্ছে স্যাটারডে, মিনস 28 জুন 2025। ইয়েস। আমি মাত্র ঘুম থেকে উঠলাম আজকে। না, আমি 5টা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম আম্মার জন্য। ইয়েস, বিকজ অফ আম্মা হট করে বলি না, আম্মা মাঝে মাঝে কেমন বলে যে আমি ওখানে যাবো এখানে যাবো, ভোরবেলা উঠতে শুরু করে বলে এখানে যাবো, আমি এইটা আমার বাড়ি না, ওটা আমার বাড়ি না, আমি ওখানে যাবো, এই যাবো, মানে মাথার মধ্যে আলাদাই কিছু একটা হতে থাকে, যেমন বয়স হলে যেটা হয়। তো আমাকে ডাকতে শুরু করে, সবাইকে ডাকতে শুরু করে, তো আমাকে 5টার সময় উঠতে হয়েছিল ভোরবেলা। আর তখন ভালো বৃষ্টি বৃষ্টি পড়ছিল, আর ঘুমিয়ে ভাঙছিল না। তখন আমি উঠলাম, উঠে দেখলাম, আম্মাকে বললাম, বোঝালাম যে ও এটাই বাড়ি, এখানে অন্য কোথাও যাবার নেই, কিছু নেই। অনেক বললো, চিল্লালো, এই করলো ও করলো, ঘুম পড়ালো। মানে আমি মা উঠেছিলাম, বললো যে আবার আমি শুয়ে পড়েছিলাম 5টা সাড়ে 5টা নাগাদ। একটা কী বলে পডকাস্ট শুনছিলাম, পডকাস্ট শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আবার ডাকতে এসেছে আম্মা, মানে আম্মা বুঝতেই পারছে না, ঘুমোয়নি রাত্রিবেলা, মানে ঘুমিয়েছি, বেশি ঘুমোয়নি। আম্মা না ঘুমোলে এরকম হয়, ঘুমোতে বলি ঘুমোয় না, মাথা মানে টেনশন করতে থাকে, অন্যরকম নিজের থেকেই টেনশন করতে থাকে। বয়স হলে ছোটোবেলার কথাগুলো ভাবতে থাকে, ছোটোবেলায় এই হয়েছে ওই হয়েছে, এইসবই থাকে। তো এই করে করে আবার ঘুমোয়নি, আবার পরে ডাকতে এসছে। আবার তখন মা বাবা উঠে গেছে, তো মা বাবা বললো যে দেখো এইসব করো না, এই করো না, করো না। তারপর চাটা খেলো, খেয়ে আবার শুলো। এখন তাও ঘুমোচ্ছে। এখন আমি তারপর আমার উঠতে দেরি হয়ে গেছিলো, তো আমি ঘুমিয়ে গেছি, উঠি। এখন বাজে হচ্ছে 10টা না, 10টা বেজে গেছে। এখন দেখছি আমরা তাও ঘুমোচ্ছে, মাকে দিয়েছিলাম 8টা থেকে ঘুমোচ্ছে। একটা বাজে আপডেট, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেছিলাম যে ওই কাঁটা লাগা বলে একটা গান ছিল, বহুত ফেমাস গান ইন্ডিয়ার, অনেক পুরনো গান। ওর যে অ্যাক্ট্রেস বা যে লিড ডান্সার ছিল, যে ডান্স করছিল, উনি আজকে মারা গেছে। ইয়েস, আজকে সকালবেলা আমি দেখলাম, উনি কালকে রাতে মেবি মারা গেছে। সকালবেলা দেখলাম যে উনি অনলি 42 ইয়ার্স ওল্ড ছিলেন। উনি বিগ বস 13-এ কন্টেস্টেন্ট ছিলেন। আর সিদ্ধার্থ শুক্লা যে আছেন না, উনিও ছিলেন, সো ওনার ফ্রেন্ড ছিলেন। তো উনিও মারা গেছিলেন কার্ডিয়াক অ্যারেস্টে। মানে ওই আমি এক্স্যাক্টলি মনে নেই, বাট অনেক বছর আগেকার কথা, 2021-22-এর কথা, ওই টাইমে। সো আমি আজকে দেখলাম যে ওনার যে লাস্ট টুইটটা আছে, মানে যে কাটা লাগা গানে যে অ্যাক্ট্রেস বা লিড ডান্সার যিনি ছিলেন, উনি লাস্ট টুইট করেছিলেন সিদ্ধার্থ শুক্লাকে নিয়েই পোস্ট করে। ওটাও আমি অ্যাড করে দেবো স্ক্রিনের মধ্যে, আপনি দেখতে পারবেন। যে এটাই ভাবছি, এটা কি, এটা কোইন্সিডেন্স না অন্য কিছু। ঠিক আছে, যাই হোক। আর আজকে ওয়েদারটা এরকম যে এখন বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি পড়ছে, অনেক ভালো। তাও ঠান্ডা ঠান্ডা মাহল আছে, কালকে বৃষ্টি হয়নি, কালকে গরম গরম ছিল, আজকে। তো এখন আমি খাচ্ছি, হ্যাঁ, লুচি খাচ্ছি। এই খেয়ে বসলাম। ইয়েস। আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। আমি হারবার তো আম্মাকে পড়াই ঢাকাটা, এবার আম্মাকে ঢাকাটা পরিয়ে দিতে হবে। সো এই আমরা আম্মা এখানে দাঁড়িয়ে আছে। আম্মা, এই দেখো আম্মা আসছে। যাও যাও, বসো বসো। আম্মাকে পড়াতে হবে ঢাকা। ওই ঠিক আছে, আস্তে করে, আস্তে করে বল। ফাইনালি এটা পরিয়ে দিয়েছি হাতের মধ্যে, ওই ধাগাটা, বিকজ তারিনি পুজো ঢাকা। সইয়া হ্যাঁ, সেবার দেখি কী করা যায়। আমি না আজকে মনে হচ্ছে ভাবছি স্কুইড গেমসটা কমপ্লিট করবো, বাট 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 মন করছে না। একদমই দেখে বসতে বসে দেখে আমার দেখতে আর ইচ্ছা করছে না এখন। বাট দেখে আমি জাস্ট 2টা এপিসোডই দেখেছিলাম। সো লেটস সি কী করা যায়। ভাবছি আমি এখন চেসটা খেলি। সো আমি এখন ডুয়াল ভিডিও মোড অন করে দিয়েছি। সো ইয়া, লেটস প্লে, স্টার্ট দ্য গেম। চল, আমার নাম জিৎ রিকো, অ্যাজ ইউ সিন হিউ। ইয়েস, এটা আমি প্রোফাইল পিকচারটা লাগাইনি, লাগাতে ভুলে গেছি, পরে লাগিয়ে দেবো। ভালো খেলা হচ্ছে, ওকে।
ডুয়াল ভিডিও মোডটা বন্ধ করে দিলাম, বিকজ ওটার পিকচার কোয়ালিটি অনেক বাজে, মানে একদম বাজে আসছে। আর কালকে রাত্রিবেলা না আমার আপডেট এসেছিলো 1 GB, 1.3 GB আপডেট এসেছিলো। আর তারপর থেকে না ক্যামেরা কোয়ালিটি একদম ফালতু ক্যামেরা কোয়ালিটি হয়েছে, ফালতু, লিটারালি ফালতু। না শার্পনেস আছে, না কোনো ক্ল্যারিটি আছে, না কিছু আছে, পুরো মানে ডাল ডাল, ব্লারি ব্লারি, একটু মানে আবঝা আবঝা, অত ফোকাসড নয় এরকম ক্যামেরা আসছে। সো OnePlus কী করছে কে, দেখি খেলি। এখন আছে এখানে দিল, চালটা দিল, এবার আমাকে এখান থেকে এটা অ্যাটাক করবে, এখান থেকে এটা অ্যাটাক করবে। ঠিক আছে, আমি ভাবছি না আগে ক্যাসলিংটা করে নিই। এবার যেখানে আগে ক্যাসলিংটা করে নিই, ক্যাসলিং না করলে হবে না। দেখি কী করে এরপরে বোঝা যাবে আসলে মুভটা কী দেবে। আমি যদি এখানে দিই ওইটা খেয়ে নেবে, এটা দিয়ে একটা মেরে দেবে। আমি এখানে দিলে ওইটা খেয়ে নেবে। আমি যদি সেভ করি, ও এমনি আমাকে এটা দিয়ে মেরে দিত, ওর কুইন দিয়ে। সো আমি এটাকে সেভ না করে আমি এটাকে কাউন্টার অ্যাটাক দিলাম, কিছু করার ছিল না। ও নাহলে আমাকে কুইন টু D4 দিয়ে দিত, আমি যদি ওখানে খেয়ে নিতাম। আমি এটা তো খেতে পারবো না। আচ্ছা, আমি এটাকে যদি সরাই, আগে এটাকে না সেভ করি। আমি এটাকে আগে সেভ করি, তারপর দেখছি। আমি কুইন দিয়ে তো খেয়েই নেবো, ক্যাসলিং করে নেবো ভাবছি। এখানে অ্যাটাক করতে পারে, এই জায়গাটা অ্যাটাক করতে পারে, এখানে অ্যাটাক করতে পারে, আমি তাও সেফ থাকবো। এটা আছে, ক্যাসলিংটা করে নিই, ব্যাস। ক্যাসলিং করে দিয়েছি, এবার হবে আসল মজা। দেখি কি করে। রিজাইন। ফাইনালি ও অপোনেন্টটা রিজাইন করে দিয়েছে। সো ইটস আ ভেরি গুড থিং, আমি জিতে গেলাম। ও একটু অত ভালো প্লেয়ার ছিল না, নুবই ছিল, ও অনেক ভালো ভালো মুভ মিস করেছে। ঠিক আছে, তো এদিন পর অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, কিন্তু ভিডিওটা রেকর্ড করা হয়নি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই দাদু তো চলতে বলতে পারে না এখন, মানে চলতে পারে, এবার এখন আর মানে এই এজে মানে হাঁটা চলা আর করে না, কিছু না। অনেক দিন ধরে করেও নি, অনেক দিন না, অনেক মাস, বহুত মাস হুইল চেয়ারে করেই যাওয়া আসা করতো। আজকে টয়লেটে যাবে বলে নিজের থেকে উঠতে শুরু করে দিয়েছে, নিজে যাবে, আজকে যাবো বাথরুমে যাবোই। ব্যাস গেছে বাথরুমে, উল্টে পড়ে গেছে। আমরা সবাই বারণ করেছিলাম যাবে না, নিজের থেকে ধরে কথাবার্তা শোয়নি। আমি তখন চান করতে চলে গেছিলাম, মা ছেড়ে আমার বাজারে গেছিলো, ব্যাস এসে দেখি ঠাপ করে উল্টে পড়ে। আবার দাদুকে তুলে খাটে বসানো, এই একটা এজে এত মানে ভারী লোককে অনেক টাফ হয়ে গেছিলো। তো ওটা করতে করতেই টাইম চলে গেল। মা এলো, আমি মা ধরে ওঠালাম, বসালাম, কী বলে বেডের মধ্যে দিয়ে। এখন লাগেনি, কোথাও লাগেনি, বসে পড়েছিল। মানে রেলিং আছে, মানে আমরা বাথরুমের মধ্যে আমরা ফিক্স করে দিয়েছি, রেলিং ফিক্স করে দিয়েছি আগে থেকে। সো মানে মানে আম্মা দাদু যখন যেতে চায়, আগে যখন দাদু যেত রেলিংটা ধরে ধরে যেত, দাঁড়াতে পারতো রেলিং ধরে, কোনো প্রবলেম হতো না। কিন্তু এখন আর তো যেতেই পারছে না, এখন বয়স অনেকটাই হয়ে গেছে। তো আবার আজকে মুড এসেছে, আজকে যাবেই যাবে, মানে সব বোঝে, এমন না, শুধু হাঁটা চলাটা করতে প্রবলেম হয়,
মানে এমন না যে পা ফায় লেগে আছে এরকম না, হাঁটাচলা করতে পারবে না, বাট পারে না, অনেক দিনে করেনি, যেমন ব্যালেন্স আর থাকে না, উঠে দাঁড়াতে সে কিছুক্ষণ পরে আবার নেমে যায়, একটা এনার্জি নেই শরীরের মধ্যে, তো এরকম করে উল্টে পড়ে গেছে। তুলে ধরা ওই বসানো অনেক চাপ, কারণ কি মানে আমি তুলে ধরার পর তো দাদুকে দাঁড়াতেও হবে না, দাঁড়াতে পারে না, পাটা পুরো বেন্ড, মানে এত গায়ে দম নেই যে বাইরে দাঁড়াবে, তো মাকেও আসতে হলো, মাকে এসে ধরে এই জায়গাটা ধরে খাটের মধ্যে বসাতে হলো। এখন তাও ঠিক আছে, মানে লাগেনি কোনো কিছু লাগেনি, বাট ঠিক আছে মানে, তো ওটাও অনেকটা সময় চলে গেল, তো আমি আর তখন আর ভিডিওটা বানাতে পারিনি এই চক্করে। আর তো চান টান করে অনেকক্ষণ আগে এসেছিলাম, এখন 3:30 বেজে গেছে, এখন খেয়াবো। হ্যাঁ, তারপর দেখি কী করা যায়। এটাই ছিল একটা ছোট্ট আপডেট বললাম, নাহলে আমি চান টান করে এসেই নর্মালি দেখাই যে এখন চান করে আমি খাবো, বাট এখন অনেকটা টাইম চলে গেছে, 1-2 ঘন্টা হয়ে গেল মানে আমি চান করে এসেছি, তারপর চেস্টেস খেয়েছিলাম, তারপর চান করতে গেলাম, তারপর সো এই মাত্র খেয়ে এবার আমি একটু শুলাম, এই খেলাম আমি, ভাবছি স্কুইড গেমসটা দেখি এবার, এই পড়ে যাচ্ছে, হ্যাঁ পড়তে পড়তে আছে, এবার স্কুইড গেমসটা দেখতে ইচ্ছা করছে, বাট অত এখন ইচ্ছা করছে না। হ্যাঁ দেখি, পারলে দেখি, 6টা এপিসোড আছে, নেটফ্লিক্সে দেখলাম, ঠিক আছে দেখা যাক। সো এখন 6:30 বেজে গেছে, আর আমি আবার স্কুইড গেমস দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। আমি সেই সেকেন্ড এপিসোডেই আটকে গেছি, আমি লিটারালি সেকেন্ড এপিসোডে মানে শেষই হয়নি, আমি যে কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না, কি বলবো। মানে আমি সেকেন্ড এপিসোড উতরাতেই পারছি না, সেকেন্ড এপিসোড দেখে যে আমি এরপরে যে থার্ড এপিসোডে যাব, ওই মানে আমি সেকেন্ড এপিসোডেই রয়ে আছি এখনো পর্যন্ত, ঘুমিয়ে গেছি। কী হবে দেখা যাক কী করি। মা বলছে মা কিছু খাবার বানিয়েছে, দেখি কি বানিয়েছে, দেখা যাক। চলে এলাম দেখতে, এই তো খাবার বানিয়েছে। কি বানিয়েছো? এই রুটির ওপর অমলেট, রুটির ওপর অমলেট বানিয়েছে। এই ডিশটার নামটা কি তাহলে? রুটির ওপর অমলেট, রুটি অমলেট, রুটি নাকি বানাচ্ছে। খাওয়া দাওয়ার পর আর কিছু করলাম না, মোবাইল টোবাইল দেখছিলাম, এইসব ইউটিউবে ভিডিও দেখছিলাম, এইসব করেই আমার সময়টা কেটে গেল, আর কিছু করলাম না। সো আমি আমার ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, হোপফুলি আপনাদের সকলে পছন্দ হয়েছে। সো মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। সো ইয়েস, বাই।